তেমন কিছু না, আপনাদের ফর ইউ কাঁপানো ভাইকে সামান্য একটু আর্মি ট্রেনিং দেওয়া হচ্ছে। সবার কাছে অনুরোধ, কেউ আবার বললেন না যে ওই পিছন লাল করা ভিডিওটার লিঙ্কটা আমাদের দেন, আমরা দেখি। আমাদের ফর ইউ কাঁপানো যে ভাইটা, এই ভাইটাকে সেনাবাহিনী হয়তো চিনতে পারিনি, কিন্তু আমরা তো জানি সে কে। সে বাংলাদেশের ফর ইউ কাঁপানো একজন টিকটকার, আমরা তো তাকে চিনতে পেরেছি। শোনো, তুমি শুধু না, পিছন যদি একবার লাল হয়ে যায় তাহলে শুধু কাগজপাতি না, হেলমেট মাথায় দিয়ে অনেক কিছু মেনটেন করে সবাই ঘোরে। চিন্তা করতেছি তার পেছন লালের যে একটা দাগ পড়ে গেছে বা পেছন লাল হয়ে গেছে, এটা দূর করার জন্য কত কিছু করতেছে, কত কৌশল অবলম্বন করতেছে। যদি হেলমেট না পরে গাড়ি চালান বা কাগজপাতি না নিয়ে গাড়ি চালান তাহলে হয় পুলিশে ধরবে, আর নাই সেনাবাহিনী ধরবে, আর না হয় এইগুলো পয়দা হবে। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদেরকে নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলো। তো গতকালকে আমি এই ভিডিও করতে বেরিয়েছিলাম, আজকে 3-4 বছর যাবত এই ভিডিও করতেছি। আচ্ছা, তারপর আমি ভাবছিলাম আমার নিজের এলাকা বাইক নিয়ে বেরিয়েছি, হেলমেট ছিল না, সাথে কাগজ ছিল না। ও, তারপর তোমাকে সেনাবাহিনী ধরেছে, ধরে তোমার পিছন লাল করে দিছে, আর একটু তোমাকে সামান্য একটু ট্রেনিং করাইছে সেনাবাহিনীর। আর আমি রোডে ভিডিও করলে অনেক ছবি বলতে অনেক মানুষের। হ্যাঁ, বুঝলাম, তুমি তো ফর ইউ কাঁপানো সেলিব্রিটি। অনেক ভিড় হয়ে গেছিল, 10-15 জন ছিল। কি বললে, আবার বলো। অনেক ভিড় হয়ে গেছিল, 10-15 জন ছিল। 10-15 জনে অনেক ভিড়, এটা কিভাবে সম্ভব? কেমনে কি দেখি হচ্ছে, আসলে তো বুঝতে পারতেছি না। ও আচ্ছা, টিকটকারদের জন্য তো এইটাই বেশি। আমার মনে ছিল না, ভুল হয়ে গেছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সারারা ভাবছে মনে হয় কোনো ঝামেলা টামেলা হইছে। আমিও তো সেটাই বলতেছি, কারণ সেনাবাহিনী তো সহজে কাউকে ধরে না। কোনো ঝামেলা না হলে, কোনো সমস্যা না হলে সেনাবাহিনী ধরে না। সেনাবাহিনী এইটাই ভেবেছে যে কোনো হয়তো সমস্যা হয়েছে, এই জন্য তোমাকে ধরে ট্রেনিং দিয়েছে, সামান্য কিছু ট্রেনিং। আর তুমি তো আমাদের দেশের ফর ইউ কাঁপানো একজন সেলিব্রিটি, টিকটকার সেলিব্রিটি। হ্যাঁ, আমিও এটাই ভাবেছি, কিন্তু আপনারা এটা ভেবেন না যে সেনাবাহিনীর হাতে লাঠি রয়েছে বা সেনাবাহিনীর হাতে পাওয়ার রয়েছে, এই জন্য যাকে মনে চাচ্ছে তাকে পিছন পাশ লাল করে দিচ্ছে, এটা মনে করেন না। এটা কিভাবে সম্ভব যে আমাদের একজন পরিচিত এবং একজন গুণী ব্যক্তি, তাকে সেনাবাহিনী পিছন লাল করে দিল? এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব? আর সে তো সাধারণ কোনো মানুষ না, সে তো একজন আমাদের দেশের সেলিব্রিটি, ফর ইউ কাঁপানো সেলিব্রিটি টিকটকার। এর গায়ে হাত তোলার সাহস তো কারো নেই, তবে পাবলিক হলে অন্য রকমের কথা বা ভিন্ন কথা। আমাদের ভাই আইন মানে বা আইনকে শ্রদ্ধা করে, এই জন্য সেনাবাহিনী তাদেরকে একটু ধরে সামান্য একটু ট্রেনিং করাচ্ছে। টিকটকার ভেবেছে যে বুক ডাউন দিচ্ছে, এটাই মনে হয় বাংলাদেশের আইন, সে ভাবতেছে আর কি। নতুন আমি আইন মানছি, আইন সবার জন্য সমান। তো আইন হলো কাগজপাতি সঙ্গে রাখা এবং হেলমেট মাথায় দিয়ে সিস্টেম অনুযায়ী বাইক ড্রাইভ করা বা বাইক চালানো। কিন্তু আমাদের এই ভাই সেটা বুঝতে পারেনি, সে ভাবিছে কি তাকে যে শাস্তি দিচ্ছে বা ট্রেনিং করছে, বুক ডাউন দিয়াচ্ছে, এটা মনে হয় আইন, আর এটা করে সে খুবই গর্ববোধ করতেছে। আপনাদের অ্যালেক্স মানে সে সবসময় থাকে রিল্যাক্স, এই রিল্যাক্স থাকার কারণে সে কাগজপাতি এবং হেলমেট নিতে হয়তো ভুলে গেছে। মানে টিকটক করতে যাবে, সেখানে কাগজপাতি বা হেলমেট নিতে তার মনে নেই। সেনাবাহিনী তাকে আসলে চিনতে পারেনি, যদি চিনতে পারতো তাহলে এমনটা করতো না। সেনাবাহিনী চিনতে না পারার কারণে তাকে সামান্য একটু আর্মি ট্রেনিং করাইছে। এখানে সেনাবাহিনীর দোষ ত্রুটি বা ভুল সেনাবাহিনীর, কারণ একজন গুণী জ্ঞানী এবং জঘন্য ব্যক্তিকে সেনাবাহিনী চিনতে পারেনি, এটাই সেনাবাহিনীর ব্যর্থতা। কোনোভাবে সেনাবাহিনী তাকে চিনতে পারতো তাহলে এইভাবে পিছন সাইড লাল করে দিত না, বা এই ট্রেনিংও সেনাবাহিনী তাকে করাতো না। তো আপনাদের কাছে যদি পিছন লাল করা ভিডিওটার লিঙ্ক থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। এখন পিছনে লাগাবা জামবাগ, পেইন বাগ, যাও লাগাও। বাঁশের চেয়ে খুন্তি বড়, ধানের চেয়ে বড় খই, নেতার চেয়ে চামচা বড়, তাহলে মানুষ বিচার পাইবে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখেছেন, অ্যালেক্স সবুজকে নিয়ে কথা বললাম। তো এরকম যদি কোনো ভিডিও আবারও আসে তাহলে আবারও কথা বলবো। ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।